আসে না মানে কি, আমি তো এই নিয়ে 3বার না 4বার আসলাম, হ্যাঁ 4বার আসলাম। সমস্যা ওইগুলি তারা সবসময় উঠে ধরে এবং আমরা আইজি সাহেব আমরা মিলে সবসময় সমস্যার সমাধান করতে চেষ্টা করি। যেমন এখন একটা বড় সমস্যা আছে, যেমন গাড়ির সমস্যা, এটা কিন্তু আমরা এখন পর্যন্ত সমাধান করতে পারি না, কিন্তু আমরা প্রায় 200-র মতো গাড়ি প্রকিউর করতেছি। ওইগুলি করলে হয়তো আমরা তাদের সমস্যাটার সমাধান করতে পারব। এছাড়া এপি ব্যাটালিয়নের অন্যান্য ইসের তুলনায় এদের থাকার ব্যবস্থাটা কম্পারেটিভলি একটু ভালো, বাট থানা পুলিশের যে থাকার ব্যবস্থা ওইটা আবার এদের থেকেও তাদের অবস্থা খুবই খারাপ। যে দেখেন প্রায় আমাদের 50টা থানার ভিতর 25টা থানাই আছে আমাদের ভাড়া বাসার উপরে। এই ভাড়া বাসাগুলিতে মানে এদের খুব কষ্ট করে থাকতে হয়। আবাসনের সমস্যাটা খুবই প্রকট, এই জন্য আমরা আবাসনটা যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করার চেষ্টা। মারণাস্ত্র থাকতে নাহলে আজকাল তো একটা পেন্সিলও কিন্তু মারণাস্ত্র হয়ে যায়, বুঝতে পারছেন? একটা পেন্সিলও মারণাস্ত্র বলতে বড় ধরনের হাতিয়ারগুলি থাকবে না, বাট আপনারা জানেন এপি ব্যাটালিয়নের রুল এবং অন্যান্য নর্মাল পুলিশের রুল কিন্তু এক না, একটা এক এক রুলে কিন্তু তৈরি হয়েছে। এখন এদের রুল হচ্ছে ডিউরিং ইভেন যদি আমাদের কোনো সময় যুদ্ধ করতে হয়, এরা কিন্তু সেনাবাহিনীর সাথে যুদ্ধ করবে, এরা কিন্তু সেনাবাহিনীর সাথে সবাই যুদ্ধ করবে, বাট একে কিন্তু একবার ফ্রন্টে যুদ্ধ করতে হবে। এই জন্য তাদের অর্গানাইজেশন এবং তাদের হাতিয়ার অন্যান্য বাহিনীর থেকে একটু ডিফারেন্ট। এখানেও পুলিশের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন বাহিনীর হাতিয়ারেরটা ডিফারেন্ট। যেমন এখন ধরেন যে নৌ পুলিশ, তার হলো জলদান হলো বেশি দরকার, আবার ইন্ডাস্ট্রিয়াল পুলিশের হলো অন্য ধরনের, একটা পুলিশের রিকোয়ারমেন্ট এক এক রকম, বাট এদের ক্ষেত্রে হলো রিকোয়ারমেন্ট অন্যরকম। মারণাস্ত্র তো সবার কাছে, মারণাস্ত্র বলতে হলে ওইটা বুঝাইছি বড় ধরনের অস্ত্র থাকবে না, তার কাছে তো রাইফেল থাকবেই। এখন তো মরণাস্ত্র বলতে দিয়ে আপনি তো ওই কি বলে একটা চাকুও তো মরণাস্ত্র, ওইটা দিয়ে তো মানুষ মেরে ভালো যায়। যানজট নিরসনের জন্য আমরা তো চেষ্টা করে যাচ্ছি, বাট আমাদের আপনারা জানেন প্রত্যেকটা দেশে হলো যতগুলো রাস্তার পরিমাণ থাকতে 25%, আমাদের তো 7% রাস্তা নেই। এই জন্য তো এই গাড়ি ঘোড়া কিন্তু দিন দিন বাড়তেছে, এই জন্য এই সমস্যা থাকতেছে। বাট এটা আমরা সর্বাত্মক চেষ্টা করতেছি, আমাদের পুলিশ বাহিনী তো সর্বাত্মক চেষ্টা করে, তারপরে যতটা উন্নতি করা যায়। আমি বলবো যে এইবার আপনি দেখেন ঈদে আপনারা কোনো একটা খারাপ রিপোর্ট কিন্তু করতে পারেননি, আল্লাহ দিলে সব কিন্তু ভালোভাবে করছে। এইতে বোঝা যায় যে আইন শৃঙ্খলা অনেক উন্নতি হয়েছে, তবু আছে এটাতে একটা কোনো লিমিট নেই, এটা যতই উন্নতি হবে আরও উন্নতি হইতে থাকবে। ছোটোখাটো দিয়ে একটা ঘটনা যে ঘটে নাই তা না, দিয়ে একটা চুরি হয়েছে, দিয়ে একটা চিন্তায় হয়েছে, বাট বড় ধরনের কোনো সমস্যা হয়নি।